নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি মাছের ডিমের পকোড়া। তো বন্ধুরা, মাছ তো আমরা সবাই খেতে ভীষণই পছন্দ করি, ভালোবাসি। তো কারা কারা মাছের ডিমের পকোড়া খেতে বেশি পছন্দ করো মাছের থেকেও, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বন্ধুরা, কীভাবে খুব কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে মাছের ডিমের পকোড়া, তো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, তার জন্য প্রথমে এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে হাফ বাটির মতো আমার এখানে মাছের ডিম আছে। এবার আমি মাছের ডিমটাকে ভালো করে আমি এখানে চটকে নিচ্ছি। তো মাছের ডিমটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি মাছের ডিমটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি ঠিক ভালো করে চটকে নিচ্ছি। ডিমটাকে ভালো করে এখানে ভালো করে মেখে নিতে হবে, তা নাহলে তেলের মধ্যে দিলে তখন এগুলো ফাট। তো দেখো বন্ধুরা, এখানে এবার মাছের ডিমটাকে ভালো করে আমি এখানে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ। আমি এখানে দিয়েছি, খুব এমন বেশি পেঁয়াজ আমি এখানে দিইনি। তা তোমরা চাইলে যারা পেঁয়াজ বেশি খেতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো বড় সাইজের একটা পেঁয়াজ। তো আমার যেহেতু ডিমটা খুবই কম, তার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো এবার হাফ চামচ মতো নুন। তা যতটা তোমরা ঝাল খেতে চাও সেই অনুযায়ী তোমরা লঙ্কা দেবে। তো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আবারও দেবো আমি এখানে কাঁচা লঙ্কা দুটো কুচি করে দিয়ে দেবো, তার জন্য লঙ্কা গুঁড়ো আমি এখানে কম দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে, তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটা বাটির মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি। চিনিটাকে এখানে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি ডিমের মধ্যে এখানে আমি 2 চামচ মতো আমি এখানে বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো খুব এমন বেশি এখানে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিড়েটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা চিড়েটা অবশ্যই দেবে, দেখবে নরম হবে এবং খেতেও ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, এবার আমি এখানে ভিজিয়ে রাখা চিড়েটাকে এবার আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর আমি এখানে 2 কাঁচা লঙ্কা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো ততক্ষণ আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তেলটা ওদিকে গরম হতে থাক, ততক্ষণ আমি এদিকে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে এটাকে মেখে নিয়ে তারপর দিতে হবে। তো বন্ধুরা, এটা বানাতে খুব এমন বেশি টাইম লাগে না, ঝটপট মধ্যে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কারা কারা এরকম মাছের ডিমের পকোড়া খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। এবার আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। তো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে লেগে যেতে পারে। তো প্রথমেই আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছিলাম 1 মিনিটের মতো। কড়াইটা 1 মিনিটের মতো গরম করে নেওয়ার পর আমি এখানে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে এবার আমি এক পিঠ ভালো করে এক পিঠ ভেজে নেব। তারপর আমি এখানে উল্টে দেবো। এখানে লাল করে ভেজে নিতে হবে এক পিঠ। তো দেখো বন্ধুরা, এখানে 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে এবার আমি এক এক করে উল্টে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক পিঠ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে উল্টে দিয়েছি, দিয়ে 2 পিঠে আমি এখানে লাল করে ভেজে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে করে নেবে, দেখবে বন্ধুরা, বেশি বড় করলেও ভালো লাগে না, তবে খুব ছোট করলেও হবে না, মাঝারি করে নেবে। তো দেখো বন্ধুরা, এবার আমি সেগুলোকে তুলে নিয়ে বাকিগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কত সুন্দর ও ঝটপট রেডি হয়ে গেল আজকের এই মাছের ডিমের পকোড়া রেসিপি। তো বন্ধুরা, কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো। আর বন্ধুরা, তোমরা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। চলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।